এখনো সময় আছে, তওবা করি ওরে যুবক, মনেরে বুঝাইও। তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, এখনো তুমি কেন পারো না? তওবা করো। মনে মনে আল্লাহকে বলিও, হে আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না। কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মোবাইলে গুনাহ দেখলাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনার মতো কত মা এই এলাকায় এখনো আছে, পর্দা করে বেপর্দায় চলে না, নামাজ ছাড়ে না, স্বামীর মাল খেয়ানত করে না, মোবাইলে চরিত্র বিক্রি করে না। এরে আম্মা জান, আপনি কেন পর্দা করতে পারেন না? স্বামীর মাল হেফাজত করতে পারেন না? ওরে মাল তো স্বামীর না, স্বামী যত কষ্ট করে কামাই করে সব আপনাদের জন্যই তো করে। নিজে না খাইয়া থাকলেও কোনো দুঃখ নাই, স্ত্রী আর সন্তান যদি কষ্টে থাকে স্বামীর ঘুম হয় না। মা যদি চিন্তা করতেন, স্বামী যদি মরে যায় এই সম্পদ আমার, এই চিন্তা যদি কোনো মা করতেন, স্বামীর মাল কখনো গুনার কাজে ব্যয় করতেন না। সন্তান যদি চিন্তা করতি, বাবার সম্পদ আমার, বাবাই মেরে মরিয়া গেলে এই দায়িত্ব তো আমার উপরে আসবে, তাহলে আমার সম্পদ আমি খেয়ানত কেমনে করি, এই চিন্তা যদি সন্তানেরা করত, বাবার টাকা মোবাইলে ভরে চুরি করতে পারত না। এরপরও কুত্তার অভ্যাস তো খারাপ। যতই বিরিয়ানি আর হাজি বিরিয়ানি খাওয়াও, কুকুরের পায়খানার সাথে মোলাকাত না হইলে কলিজা ঠান্ডা হবে না। এই হারাম খাইতে খাইতে যাদের জিহ্বা কুকুরের মতো বড় হয়ে গেছে, হাজারো বয়ান দিলেও ওই হারাম না খাইলে কলিজা ঠান্ডা হবে না। আল্লাহ হেদায়েত দান করুন। ওরে তুমি তো কুকুর না, আল্লাহ কোরআনে কয় তুই কুকুর থেকেও খারাপ। ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, এদের কলব দিছি, ফিকির করবে, গবেষণা করবে আল্লাহর কুদরত দিয়া, সে করে না। চোখ দিছি দেখার জন্য দেখে না, কান দিছি শোনার জন্য শুনে না। চোখ দিয়া মা বাপ দেখবে সওয়াব, আলেম দেখবে সওয়াব, কোরআন দেখবে সওয়াব, বাইতুল্লাহ দেখবে সওয়াব, ওগুলো বাদ দিয়ে দেখে মোবাইল সারা রাত, কবিরা গুনা দেখে সারা রাত কাটায় দেয়। চেহারার মধ্যে এখন আর নূর নেই। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أي সাউন্ড ঠিক করো. اللهم صل وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون.
وقال النبي صلى الله عليه وآله وسلم لا طاعة لمخلوق في معصية الخالق أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين রিবাব বুঝো না এতক্ষণ ভালো ছিল আবার এটা ঘুরাইলে কেন سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دل کو روشن کر دیا آنکھوں کو بینا کر دیا دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے دین کی سورج ڈوب رہی ہے ہم لوگوں کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے روز محشر کیا جواب ہے مصطفیٰ کی سامنے محمد نے آ کر کفر کو مٹایا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا বাঘর তালিমুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল 2 জানুয়ারি 2025 মহতি এ মাহফিলে উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ হযরত উলামায়ে কেরাম অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান আযম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর এই সাউন্ড ঠিক করো ভাই সাউন্ড বাড়াও ক্লিয়ার করো সাউন্ড আল্লাহ পাক আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন নিয়ামতের শুকর আদায়ার্থে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সবাই পড়েন সাল্লাল্লাহু নবীজির উপরে দরুদ পড়লে আল্লাহ খুশি হন
গুনাহ মাফ হয়, নেক আমল যোগ হয়, আল্লাহর দরবারে মর্যাদা বেড়ে যায়। বেশি বেশি দরুদ পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে বেশি বেশি দরুদের আমল করার তৌফিক দান করেন। হযরত উলামায়ে কেরাম আলোচনা করেছেন, ইনশাআল্লাহ আমার পরেও আলোচনা চলবে। উলামায়ে কেরামের কথাগুলো সহি তরিকায় আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। উলামায়ে কেরামের ইজ্জতকে আল্লাহ বেশি বেশি বাড়ায় দেন। উলামায়ে কেরামের পেছনে যারা পড়ে আছে, বিরুদ্ধাচরণ করে বিভিন্নভাবে মিডিয়ায়, ফেসবুকে, ইশারা ইঙ্গিতে সরাসরি, আল্লাহ প্রত্যেককেই হেদায়াতের দৌলত দান করেন। আমি সংক্ষিপ্ত আকারে কিছু কথা আপনাদের সামনে পেশ করার জন্য কোরআনে হাকিমের এক আয়াতে কারিমা, নবীজির হাদিস থেকে এক টুকরো হাদিস পড়েছি। আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয় কিছু কথা সহি নিয়তে, সহি তরিকায় আমাকে বলার মতো, আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করেন। এই মনিটরের সাউন্ড বাড়াও, মনিটর আছে না? অমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন, আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই, হ্যাঁ করেছি একমাত্র ইবাদতের জন্য। নবীজি বলেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ বা নিষেধ, কোনো হুকুম মানা, এটা হারাম। মোবাইলগুলো বন্ধ রাখা, এই যে বাচ্চাগুলোর হাতে মোবাইল, এই তোরে মোবাইল দিছে কে? মা বাবা কেমন, এই মা বাপ কেন আল্লাহ দুনিয়াকে সন্তান দিল আল্লাহই জানে। একটা মা বাপ পারে না একটা সন্তানকে ক্ষতি করতে কখনোই, অথচ মোবাইল হাতে দিয়া বাবা খুব গর্ব করে যে আমি কুলের বলত, আমি কিছু পারি না, আমার ছেলে খুব পারে, ইঞ্জিনিয়ার মোবাইলের। পরে যখন ঘাড়ের উপরে পাড়া দিবে তখন চিৎকার দেওয়ারও আর সুযোগ পাবে না। আল্লাহ ওই মা বাবাদেরকে হেদায়াত দান করেন, যারা অনায়াসে সন্তানদেরকে মোবাইল হাতে দিয়া সন্তানদের জীবন নষ্ট করার সহযোগিতা করে, সমস্ত মা বাপকে আল্লাহ হেদায়াত দান করেন। এটা অযোগ্য মা বাবা। আপনি বউ চালাইতে পারবেন না, বিয়ে করেন কেন? সন্তানের হক আদায় করতে পারবেন না, সন্তান নেন কেন? জান্নাত পাওয়া এত সহজ, তো সাহাবায়ে কেরাম জান্নাতের টিকিট পেয়ে সারা জীবন কাঁদলেন কেন? আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হালাল না হারাম? জবান খুলেন, হালাল না হারাম? একেবারে এত শীত যে মুখও আটকায় বইছেন। সুবহানাল্লাহ। ওয়াজের প্যান্ডেলে আসছেন, কত দাম আপনাদের, মাশাআল্লাহ। অনেকে সুবহানাল্লাহ বলবে না, তাহলে ওই মুখ খোলা লাগবে। আবার কেউ বলবে না, ভাব নষ্ট হবে। কেউ বলবে না, সম্মান না জানি আবার একটু নিচে যায়। ফকির টকির পাশে বয়ে বলবে, আমরা বলবো কেন? অথচ একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ আল্লাহ দিয়ে দেন। ভাই, দুনিয়াতে বাঁচার জন্য গাছ লাগে না? জান্নাতেও আল্লাহ পাক এরকম সুন্দর গাছ দিবেন। জান্নাতের পরিবেশ দুনিয়ার তুলনায় দুর্গন্ধমুক্ত হবে। আল্লাহ সে জান্নাত আমাদেরকে দান করেন। তো আল্লাহকে বেজার করে দুনিয়ার কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মায়ের কথা মানা হারাম, বাবার কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে নেতার কথা মানা হারাম, নেত্রীর কথা মানা হারাম।
আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো পীরের কথা মানা হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে কোনো শিক্ষকের কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সকলকেই বেজার করা সম্ভব, আল্লাহকে বেজার করা সম্ভব না। কিন্তু আমরা উল্টাই করি, দুনিয়ার সবাইকে খুশি রাখি, বাট আল্লাহকে খুশি রাখা থাক না থাকে নিয়ে কোনো চিন্তা নাই। যে আল্লাহ বেজার হয় হোক, দুনিয়ার কোনো আত্মীয় স্বজন যেন বেজার না হয়। যেমন দাড়ি রাখলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন বেজার। পর্দা করলে আল্লাহ খুশি, আত্মীয় স্বজন কি বেজার। এখন আপনি আল্লাহকে বেজার করতে রাজি, কিন্তু আত্মীয় স্বজনকে বেজার করবেন না বিদায় পর্দা লঙ্ঘন করে চলতেছেন। বাড়ির চারদিকে আপনি বাউন্ডারি দিছেন, মানুষকে বুঝাইতেছেন আমি সেফটির জন্য দিছি পর্দা, অথচ ভেতরে আপন বেআইন বেআই, দুলাভাই, শালি, চাস্তো ভাই, চাস্তো বোন, মামাতো বোন, খালাতো বোন সব অবাধে চলাফেরা করে। আর এখন মোবাইল তো আছে, যে মানুষ দ্রুত গতিতে কিভাবে জাহান্নামে যেতে পারে সে প্রতিযোগিতা চলতেছে ঘরে ঘরে। সারা রাত দরওয়াজা জানালা বন্ধ করে ঠিক, কিন্তু চোখের পর্দা বন্ধ। শুধু মসজিদ আর মাদ্রাসা না, আপনি যেখানে যেখানে যাবেন সেখানে সেখানে আল্লাহর হুকুম মেনে চলাই ইবাদত। এখন আপনি দোকানে গেছেন, দোকানদারি করবেন আল্লাহর হুকুম মতো, এটা ইবাদত। সেটা কেমন? বলে নবীজি দেখায় গেছেন, নবীও ব্যবসা করেছেন, সাহাবাদের মধ্যে অনেকে ব্যবসা করেছেন, সবাই না। সাহাবাদের মধ্যে রাষ্ট্র চালাইছেন, সবাই না। সাহাবায়ে কেরামদের মধ্যে জিহাদ করেছেন তরবারি দিয়া, সবাই না। তো জীবনে আপনি যা করবেন সব ইবাদত আল্লাহর হুকুম অনুযায়ী, নবীর তরিকায়। আপনি বাথরুমে যাবেন সেটাও ইবাদত, আপনি ঘুমাবেন তাও ইবাদত, আপনি খানা খাইবেন ইবাদত, খাবেন না তাও ইবাদত। হতে হবে নবীর আদর্শে। কারণ দুনিয়াতে আদর্শ আছে আরো অনেক, তবে নবীর থেকে ভালো আদর্শ আছে কারো কাছে? আপনাদের জানা থাকলে বলেন। আমাদের রসুলের আদর্শ থেকে আরো সুন্দর আদর্শ কারো কাছে আছে? কেউ যদি বলেন হাফিজ ভাই শেখ মুজিবুর রহমান সাহেবের মধ্যে নবীর থেকে আরো সুন্দর আদর্শ আছে, আমার কথা শেষ করতে দেন। যদি কেউ বলতে পারেন প্রমাণ দিয়া, তো আমি অন্তত আল্লাহকে সাক্ষী রেখে বলছি, আমি নবীজিরটা বাদ দিয়া শেখ সাহেবেরটা নিব। খুব খেয়াল করেন কথা। কেউ যদি বলেন হাফিজ ভাই জিয়াউর রহমান সাহেবের মধ্যে নবীর থেকেও সুন্দর আদর্শ আছে, তাহলে অন্তত আমি নবীজিরটা বাদ দিয়া জিয়াউর রহমান সাহেবেরটা নিব। বলার মতো ক্ষমতা বাংলাদেশে কারো আছে? এবার আমার থেকে শুনেন, জিয়াউর রহমান সাহেব কেন, এরশাদ সাহেব কেন, আর শেখ মুজিবুর রহমান সাহেব কেন? এর থেকে বড় গুরু মনীষী নেতা আব্রাহাম লিঙ্কন, যার গণতন্ত্র লইয়া আপনারা মরেন, আর মরলে মনে করেন শহীদ। গণতন্ত্র হারাম, কুফরি মতবাদ, এটা আবিষ্কৃত আব্রাহাম লিঙ্কন থেকে। আল্লাহকে সাক্ষী রেখে, ভাই আপনি সত্য কথা আমারটা মানতে হবে, এটা ফরজ কি? আমার কথাই চলতে হবে ফরজ? আপনি মানেন বা না মানেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমার বলার দায়িত্ব। তবে আমার একটা দাবি হইল, আপনি না মানলে অন্তত সত্য কথাটা স্বীকার করেন যে হ্যাঁ এটা সত্য, অতটুকু আপনার কাছে আমার দাবি। আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র দিয়া দুনিয়ার কোথাও মানুষকে শান্তি দিতে পেরেছে? পারে নাই। আসেন, মাও সেতুনের আদর্শ আছে আলাদা, লেনিনের আদর্শ আলাদা, কালমার্সের আদর্শ আলাদা, পশ্চিমা বিশ্বের আদর্শ, আমেরিকা রাশিয়ার আদর্শ। এক কথায় আমার থেকে জবাব, পৃথিবীর সবার আদর্শ নাপাক, একমাত্র রসুলের আদর্শই হলো পাক। এক কথায় জবাব। প্রশ্ন হবে দুনিয়ার সবার আদর্শ নাপাক কেন? এদের দিমাগ নাপাক, খায় নাপাক, 3 বেলা রুটি খায় আর ভাত খায়, খাইয়েই মদের বোতল।
মদের বোতল লইয়াই জিকির করে। কি আপনাদের জানা মতে মদ পান করে কেউ জিকির করে? মনে লঙ্গি খুইলাম বৌরে মা কয়া ডাকে। কথা বলেন না কেন? আমি না বলছি সত্য কথাটা স্বীকার করেন, আপনি মানেন আর না মানেন। তাহলে মদ পান করার পরে তার দিমাগ ভালো না খারাপ? নেশাগ্রস্তর দিমাগ ভালো না খারাপ? এই খারাপ মানুষের মেধা দিয়া যে আদর্শ ফেরি করবে, তৈরি করবে, থিওরি সব না পাক। এবার আসেন, আমার রসুলেরটা পাক কেন? আমার নবী নিজেই পাক। কেমন পাক? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রহমতের নবীর ঘাম মেশকের থেকে বড় দামি আমি আয়েশা। আমি বোতলের মধ্যে নবীর ঘাম ভরে রাখতাম, বড় বড় অনুষ্ঠানে আমি আতর হিসাবে ব্যবহার করতাম। আরো আস্তে করে বলেন। ঢাকা কলেজে যাও, জাহাঙ্গীরনগরে গিয়ে দেখো কলেজের ছেলেরা মাথায় পাগড়ি পরে, দাড়ি বড় করে, বড় জামা পরে ঘুরে। পেছন দিক দিয়া তাকাইলে মনে হয় মসজিদের খতিব। ভাই, কোন মসজিদের খতিব? বলে জীবনে না। তো এই হালাত কেন? বলে আল্লাহর ওলি উলামায়ে কেরামের নেক নজর লাগাইছি। ওরা যদি পারে তুমি কেন পারো না? এখনো সময় আছে, তওবা করি ওরে যুবক। মনেরে বুঝাইও, তোমার মতো যুবক যদি স্কুল কলেজে পড়ে, জেনারেল লাইনে থাকিয়া নামাজ পড়ে, এখনো তুমি কেন পারো না? তওবা করো। মনে মনে আল্লাহকে বলিও, হে আল্লাহ, আর জীবনে নামাজ ছাড়বো না। কত নামাজ ছাড়লাম, কত বেপরদায় চললাম, কত মোবাইলে গুনাহ দেখলাম। আজকে থেকে আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের দোয়া নিয়ে নবীর তরিকায় চলবো, শিক্ষকের দোয়া নিয়ে চলবো। তওবা করার মতো যদি অন্তর তৈরি হয়, মুনাফিকি যদি না থাকে, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন, আমিন। তো বয়ান কই? মেহমান আসছে, বয়ান যে করবে। চেয়ারম্যান সাহেব আছেন, মাদ্রাসায় সবাই খেয়াল রাখবেন। মাদ্রাসা কই? এইটাই মাশাআল্লাহ, সুন্দর মাদ্রাসা। মাদ্রাসা আছে, এ দুনিয়াতে এখনো আদর্শ মানুষ আছে। আদর্শ মানুষ তৈরির একমাত্র ফ্যাক্টরি মাদ্রাসা। কি মাদ্রাসার আলেম হইছে, পীর হইছে, মুবাল্লিগ, মুজাহিদ, আর এদের নেক নজর লাগছে, তো কলেজের মধ্যেও আদর্শ মানুষ তৈরি হয়ে গেছে। অতএব এদিকে সবাই খেয়াল রাখি। চেয়ারম্যান সাহেবকেও বলবো খেয়াল রাখার জন্য। আপনারা ধৈর্যের সাথে বয়ান শুনুন। ঘুমাবেন কেউ? কেউ ঘুমাবে? এখান থেকে বের হইলি চোখের গুনাহ, কানের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ শুরু হয়ে যাবে। জীবনে তো গুনাই করলেন, আজকে একটু নেক আমল করেন। শেষ পর্যন্ত বয়ান শুনে দোয়া করে যাবেন। আল্লাহ সবাইকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম। আমার হাতের সাথে মোলাকাতের জন্য কেউ দাঁড়াবেন না, উঠবেন না, মাহফিলের যেন ক্ষতি না হয়।